আসসালামু আলাইকুম প্রিয় ইসি শিক্ষার্থী বন্ধুরা। ইতিমধ্যে আমরা চলে আসছি 8-9 পেরিয়ে 10-9। 10-9 হচ্ছে সারাংশ বা সারমর্ম আসে, অথবাতে থাকে কি জানো, একটা ভাব সম্প্রসারণ। এখন ছাত্রছাত্রীরা দুটানায় পড়ে যায়, স্যার কোনটা লিখলে আমি নাম্বার 10-এ 10 পাবো। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তুমি কোনটা দিবা। এই যে দেখো 9 নংয়ের অথবাতে আছে ভাব সম্প্রসারণ। এখন তুমি কোনটা লিখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথমভাবে আলোচনা করি। সবচেয়ে সহজ হচ্ছে সারাংশ সারমর্ম, কিন্তু সারাংশ সারমর্ম লিখলে কোনো টিচারে 10, 8, 9 দেয় না, খুব কমই দেয়। ঠিক আছে, 8, 9, 10 খুব কমই দেয়, কিন্তু ভাব সম্প্রসারণটা লিখলে অনেক নাম্বার দেয়। হয়তো এটাতে তোমার সময় যাবে, কিন্তু এটাতে 8, 9, 10ও দেয়। আর সারাংশটা যদি মেন কথাটা না হয়, অর্থাৎ তুমি যদি প্রকৃতপক্ষে যে কথা লেখার কথা এখানে যদি না লিখতে পারো, তাহলে তোমাকে একটা নাম্বারও দিবে না। অর্থাৎ আমি বুঝাইতে চেয়েছি, ধরো সারাংশটা আসছে, এখন এই সারাংশটা তুমি পারো না, ভাবতেছো যে এটা যেহেতু একদম ছোটো করে লিখতে হয় 1-2 লাইনে, আমি এটা বানিয়ে লিখে ফেলবো। ঠিক আছে, বানিয়ে লিখে ফেলবো। এখন এই যে বানিতে গেছো, এই 10-এ 10 তো দিবেই না, তোমাকে 0 দিবে। তার কারণ তোমার এটার সাংঘিক, ধরো আসছে বার্ধক্য তাহারাই। এখন এটা আসছে ধরো যাদের বয়স হয়েছে তারা কিন্তু বার্ধক্য হয়ে গেছে এই সম্পর্কে। এখন তুমি লিখলে অন্য সম্পর্কে, তাহলে কিন্তু একটা নম্বর দেবে না, 0 পাবা। কিন্তু অপরপক্ষে তুমি যদি এই যে ভাব সম্প্রসারণটা দাও, তখন এটা বানিয়ে লিখলেও তোমাকে নাম্বার দিবে অনেকটা। কথা বুঝছো? তার মানে যারা সারাংশ পড়তে চাও তারা পড়ে যাবা, যদি কমন পাও তাহলে লিখবা, না লিখলে ভাব সম্প্রসারণ লিখবা। ঠিক আছে, যেমন ধরো এটা আসছে, চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। ঠিক আছে, মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে শুধু তার চরিত্রর জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা আসছে, এখন এটা কি সারাংশ নাকি সারমর্ম? আমি বলে রাখি, কোনো একটা গল্পের তোমার গল্প থাকে এবং তোমাকে যদি এই গল্পের মেন কাহিনীটা লিখো, তখন এটার নাম হচ্ছে সারাংশ। ঠিক আছে, এখন তোমাকে এটা সম্পর্কে গুছিয়ে 1 থেকে 2 লাইনে এটা শেষ করে দিতে হবে, এটা হচ্ছে সারাংশ। কথা বুঝছো আশা করি। এখন কোন কোন সারাংশগুলো পড়বা আমি বলে রাখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ঢাকা বোর্ড ছাড়া অন্য অন্য বোর্ডে আছো, বিগত সালের যে সারাংশগুলো আসছে, যেমন 2023 থেকে শুরু করে 2015 পর্যন্ত, এগুলো জাস্ট পড়ে যাবে, 100% তুমি কমন পাবে এগুলোর ভিতর থেকেই। আমি তোমাকে সরাসরি সাজেশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা আসি সারমর্ম। সারমর্মর কী জিনিস এবং সারমর্ম কোথায় থেকে পড়বো, কয় পৃষ্ঠা লিখব। ধরো এটা আসছে, আসিতেছে শুভ দিন। ঠিক আছে, দিনে দিনে বহু বাড়িয়েছে নেনা। তো এটা হচ্ছে একটা কবিতা মূলত। এই কবিতা থেকে যদি তোমাকে বলে যে সারাংশ লেখার জন্য, এটাকে বলা হয় তখন সারমর্ম। ঠিক আছে, কবিতার মেন লাইনটা লিখলে এটাকে বলা হয় কি, সারমর্ম। ইংলিশে বলা হয় থিম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তখন এই সারমর্মটাও 1 থেকে 2 লাইনে তোমাকে বুঝিয়ে লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি তোমাকে বলছি, সারাংশ সারমর্মগুলো তুমি কি করবা, 2023 থেকে শুরু করে 2015 সালের ভিতরে যেগুলো আছে একটু পড়ে নেবা। অনেকগুলো আছে কিন্তু মিল পাবা তুমি। ঠিক আছে, একটাই দেখবা 4 থেকে 5 বোর্ডে আসছে, তখন এটা একটাই, তাহলে এটা এগুলো পড়ে যাবা। আর হচ্ছে এটা 1 থেকে 1.5 লাইনে শেষ করে দেবা। ঠিক আছে, এখন আমরা ভাব সম্প্রসারণে যাই, আর ভাব সম্প্রসারণ বানিয়ে বানিয়ে কীভাবে লিখবা তোমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছো, তোমাদেরকে আমি ভাব সম্প্রসারণে এমন একটা টেকনিক দিব, তোমাকে যে কোনো টিচারে 10-এ 10 দিতে বাধ্য। জাস্ট টেকনিকটা একটু দেখো। ধরো এটা আসছে, প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। ধরো এটা আসছে তোমার পরীক্ষায়, তুমি কেমনে লিখবে দেখো। এই বইয়ে কিন্তু এখান থেকে এই পর্যন্ত একটা সিস্টেমে লেখা, তারপর দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত আরেকটা সিস্টেমে লেখা, হ্যাঁ, আবার শেষে এখান থেকে এই পর্যন্ত এইভাবে লেখা। এইটার মানে কি? ঠিক আছে, এইটার মানেটা কি তুমি আগে ভালো করে বুঝতে হবে তোমাকে। প্রথমে হচ্ছে এটা ভূমিকা, তারপর সম্প্রসারিত ভাব অর্থাৎ মূল ভার্ব। আর এটা হচ্ছে প্রথমে মনে করো যে এটা মূল ভার্ব, এখান থেকে এই পর্যন্ত এটাকে লিখতে হয় মূল ভাব। তারপর হচ্ছে সম্প্রসারিত ভাব, এখানে লিখতে হয় সম্প্রসারিত ভাব।
তারপর এখানে লিখতে হয় মূলত কি জানো, মন্তব্য। এভাবে মূলত সাজাইতে হয়, ঠিক আছে, এভাবে মূলত সাজাইতে। আমি বইয়েই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, খাতাটা লিখলে একটু লেট হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি আগে এটার মূল ভার্বটা লিখবে, এটা কি। তাহলে মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এটা লিখলা তুমি সুন্দরভাবে। তারপর মানুষের সঙ্গে অন্য প্রাণীর পার্থক্য, এখানে যে মানুষের একটি সুন্দর মন আছে, এ মনে মানুষকে মনুষ্যত্ব বলীয়মান করেছে, দিয়েছে শ্রেষ্ঠত্বের মর্যাদা। এটা লিখলা, লেখার পর ভাব সম্প্রসারিত লিখলা। তারপর তুমি এখান থেকে গুছিয়ে 2 থেকে 3টা লাইন লিখছো। লেখার পরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা বিভিন্ন উক্তি ব্যবহার করবা এটার মাঝখানে। যেমন কেমন উক্তি, এইটা রিলেটেড একটা উক্তি ব্যবহার করবা। উক্তিগুলো 2 থেকে 3টা উক্তি লিখবা। যেমন গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছে, মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক জীব। এই যে একটা কথা তুমি এখানে ব্যবহার করলা, মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক জীব। তাহলে সম্প্রসারিত ভাবের কাছে এখানে কিছু উক্তি ব্যবহার করবা, এটা রিলেটেড। তখন টিচারে ভাববে যে তুমি নতুন কিছুভাবে শিখছো এটা, ঠিক আছে। কি বলছি, এটা রিলেটেড। ধরো বিখ্যাত দার্শনিক এরিস্টটল বলেছে, মানুষ প্রকৃতিগতভাবেও স্বাভাবিকগতভাবেই সামাজিক জীব, এটা লিখছো। এখানে বিভিন্ন কোটেশন ব্যবহার করবা। ধরো এটা কে বলছে, তখন এই যে ইনভার্টেড কমা দ্বারা এটাকে আবদ্ধ করে দিবা এভাবে, ঠিক আছে। ধরো এখন রবীন্দ্রনাথ বলেছে, এরপরে কাজী নজরুল ইসলাম বলেছে, এরকম কিছু উক্তি ব্যবহার করবা, কোটেশন ব্যবহার করবা, তখন তুমি সর্বোচ্চ মার্ক পাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাও হচ্ছে এরকমভাবে তুমি কি 3 থেকে 4 পৃষ্ঠা লিখতে হবে, তখন তুমি 10-এ 10 পাবা, ঠিক আছে। তারপর শেষে একদম মন্তব্য লিখবা এটা সম্পর্কে, তাহলেই তোমার শেষ হয়ে যাবে। এভাবে যদি খাতা গুছিয়ে লিখতে পারো, তোমাকে 10-এ 10 দিতে বাধ্য টিচারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা ইংলিশ নিয়ে বয়ে আছো, তোমাদের জন্য সুখবর তো আমি দিলামই।